আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ অর্থাৎ 97 পৃষ্ঠার যে 1 নং দেওয়া আছে তার সাথে নিচে দেওয়া আছে 2 নং, এই 1 নং এবং 2 নং আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা এখানে সমাধান করে দেখাবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি জুম করে নিলাম। 1 নঙ্গে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম যে ভগ্নাংশটি দেওয়া আছে 3/1, 4/1, এই 3/1 এবং 4/1 এই দুটি ভগ্নাংশকে সমহর করতে হবে, অর্থাৎ হর সমান করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর করার জন্য আমরা প্রথমেই এই হর 3 এবং 4-এর লসাগু নির্ণয় করব। তাকাও, আমরা জানি 3 এখানে লিখবো, তারপরে এখানে লিখবো 4, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এম এ টান দিয়ে লসাগু নির্ণয় করবো, অর্থাৎ এই দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ দেব। দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কারণ 2 দ্বারা ভাগ দিলে শুধু 4কে ভাগ করা যাবে, 3কে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। অর্থাৎ যদি ভাগ না চাই তাহলে 2টা গুণ করে নেবা। 3 এবং 4 যদি গুণ করি তাহলে হবে 12, ঠিক আছে। তাহলে কি হবে 12। আমরা এখানে একটি টান দিব, টান দিয়ে আমরা নিচে 12 লিখবো। খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবা। তারপরে যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ, আমরা আবার একটা টান দিব, দিয়ে এখানে 12 লিখবো, ঠিক আছে। 2 বার 12 লিখে নিব, কারণ এই দুইটি অর্থাৎ হরগুলি লসাগু 2 বার লিখে নিব, কারণ দুইটি ভগ্নাংশ। এখন আমরা এই যে আগের হর দ্বারা এই 12কে ভাগ দেব। 3 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল আসে 4। এই 4 আমরা এই লবের সাথে গুণ করব। 4 যদি গুণ করি লবের সাথে তাহলে কত হবে? 4 একে 4। আমরা এখানে 4 একে 4 বসাবো। একই রকম ভাবে আমরা এই 4 দ্বারা আবার হর 12কে ভাগ দিব। 4 দ্বারা 12কে ভাগ দিলে কত আসে? 3 আসে। 3 আবার লবের সাথে গুণ করব, অর্থাৎ আমরা এখানে 3 বসাবো। 3 একে 3, কারণ লব হচ্ছে 1। এইভাবেই তোমরা প্রত্যেকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বরটি সমাধান করব। 2 নম্বরটি দেখো দেওয়া আছে 3/2 এবং 2/1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 3 এবং 2-এর লসাগু নির্ণয় করব। আমরা জানি যে 3 এবং 2-এর লসাগু কিন্তু 6 হয়, কারণ 3 এবং 2কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 3 এবং 2-এর লসাগু হবে কত? 6। লসাগু কত হবে? 6। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে একটি ভগ্নাংশ লেখার জন্য এখানে 6 লিখব, তারপরে আবার একটি কমা দেব, যেহেতু দুইটা ভগ্নাংশ আবার আমরা 6 দেব। এখন আমাদের কাজ হবে আগেরটার মতনই, এই প্রথম হর 3 দ্বারা 6কে ভাগ দেব। 3 দ্বারা 6কে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, অর্থাৎ ফলাফল 2 আসে। এই 2 এই হরের সাথে প্রথম হরটার সাথে গুণ করতে হবে। 2 2-এর সাথে গুণ করলে 2 দ্বিগুণে 4, তাহলে এই প্রথমটার উপরে 4 বসবে। আবার দ্বিতীয় ভগ্নাংশের 2 দ্বারা আমরা এই 6কে ভাগ দেব। 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, 3 আসে। 3 আবার এই দ্বিতীয়টা লবের সাথে গুণ করলে হবে 3 একে 3, তাহলে এখানে হবে 3। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3/2 এবং 2/1-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে 6/4 ও 6/3। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরটি দেখতে পাচ্ছি যে দেওয়া আছে 2/1, 5/2। আমরা 2 এবং 5-এর লসাগু নেব। 2 এবং 5-এর লসাগু কিন্তু দেখাচ্ছে 2 এবং 5-এর লসাগু, অর্থাৎ একই সংখ্যা তো দুইটা আমার ভাগ যায় না, যে 2টা গুণ করে নিবা, অর্থাৎ হবে কত? 10 হবে, ঠিক আছে। আমরা এখানে প্রথমে একটি টান দিব, দিয়ে এর নিচে আমরা 10 লিখব, ঠিক আছে। এখানে 10 লিখব, কমা দিব, দিয়ে আবার আমরা 10 লিখব, ঠিক আছে। এখন আমরা প্রথম ভগ্নাংশ হর হচ্ছে 2, 2 দ্বারা 10কে ভাগ দিলে 5 দ্বিগুণে 10, 2 আসে। 2 দ্বারা আবার 5 দিয়ে লবকে গুণ করলে 5 একে 5, আমরা এখানে 5 বসাবো। আবার 5 দ্বারা যদি 10কে ভাগ দিই আসবে 5 দ্বিগুণে 10, অর্থাৎ 2 ফলাফল। এই ফলাফল লবের সাথে গুণ করলে 2 দ্বিগুণে 4, এখানে আসবে কত? 4। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 4 নম্বরটি সমাধান করব। 4 নম্বরটির ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে 3/1, 5/2। আমরা প্রথমেই এই 3 এবং 5-এর লসাগু নিব। 3 এবং 5-এর লসাগু কিন্তু হবে বন্ধুরা 15, কারণ 3 এবং 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে 3 এবং 5 গুণ করে নিতে হবে। 3 এবং 5-এর লসাগু হচ্ছে 15। আমরা একটা টান দিব, টান দিয়ে নিচে আমরা 15 লিখব, ঠিক আছে। এই যে আমরা 15 লিখলাম। তারপরে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা কমা দিব, আবার আমরা 15 লিখবো, ঠিক আছে, কারণ দুইটি ভগ্নাংশের জন্য দুইবার 15 লিখতে হবে। এখন আমাদের কাজ হবে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই 15কে ভাগ দিলে 3 5 15 5 আসে, ফলাফল এই লবের সাথে গুণ হবে 5 একে 5, অর্থাৎ এখানে 5 বসবে। তারপরে আমরা যদি এই দ্বিতীয় ভগ্নাংশ হর 5 দ্বারা 15কে ভাগ দিই 3 5 15, ফলাফল আসছে 3, 3 দ্বারা 2কে গুণ করলে 3 দ্বিগুণে 6, আমরা এখানে 6 বসাবো। তাহলে 3/1 5/2 এর সমগ্র বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে 15/5 এবং 15/6। তারপর ফিরে শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরটি দেওয়া আছে যে এখানে 2/1 4/1। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 2 এবং 4-এর লসাগু নিব, ঠিক আছে। 2 এবং 4-এর লসাগুটা আমরা এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি যে সহজেই তোমরা বুঝতে পারো যে এইভাবে 2 দ্বারা ভাগ দিব, 2 একে 2, আর এটা হবে 2 দ্বিগুণে 4। এখন আমরা এগুলি গুণ করলে হবে 4, তাহলে আমাদের হরটা কত হবে 4 হবে। আমরা এখানে 4 বসাবো, আর একটা ক্ষমা দিয়ে দুইটা ভগ্নাংশ আমরা এখানে 4 বসাবো। এখন এই 2 দ্বারা 4কে ভাগ দিলে 2 দ্বিগুণে 4 2 আসে, আর 2 দ্বারা আবার এই লবকে অর্থাৎ হর দ্বারা এই হরকে ভাগ দিব, ভাগফলটা লবের সাথে গুণ করব। 2 আসলে 2 একে 2, আমরা এখানে 2 বসাবো। আবার 4 দ্বারা 4কে ভাগ দিলে 1 আসে, ফলাফল 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1, অর্থাৎ 4/2 4/1। 2/1 4/1 এর সমগ্র বিশিষ্ট ভগ্নাংশ হলো 4/2 4/1। 6 নম্বরটি দেওয়া আছে 4/3 6/5। এই এখানে আমরা 4 এবং 6 এর লসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা 4 লিখে নিব, 4 লিখে নিলাম, বড় করে লিখে নিলাম, 4 এবং 6 লিখে নিলাম। এখন আমরা একই সংখ্যা দ্বারা যদি ভাগ দিই 2 দ্বারা ভাগ দিতে পারবো, 2 দ্বিগুণে 4 আর 3 দ্বিগুণে 6, এগুলি গুণ করলে হবে 12। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে টান দিয়ে নিচে 12 লিখবো, বাঁকা হয়ে যাচ্ছে 12 লিখবো, আবার একটি ভগ্নাংশ 12 লিখবো, ঠিক আছে। এখন আমরা এই 4 দ্বারা 12কে ভাগ দিলে 3 4 12 3 আসে, 3 এই লবের সাথে গুণ হলে 3 3 9 হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 6 দ্বারা আমরা যদি 12কে ভাগ দিই তাহলে হবে 6 দ্বিগুণে 12, অর্থাৎ 2 আসে, 2 দ্বারা 5কে গুণ করলে 5 দ্বিগুণে 10, আমরা এখানে 10 লিখব, অর্থাৎ 12/9 12/10। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর দেওয়া আছে 9/7 এবং 12/5। আমরা 9 এবং 12-এর লসাগু নির্ণয় করব। 9 লিখবো এবং আবার এখানে আমরা 12 লিখবো। আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, 3 3 9 আর 3 4 12, তাহলে এই সবগুলি গুণ করলে হবে 3 3 9 3 4 9 4 9 36। আমরা এখানে টান দিব, টান দিয়ে এখানে 36 লিখবো। এখানে আবার একটি কমা দেব, এখানে আমরা 36 লিখব। এখন আমরা এই 9 দ্বারা 36কে ভাগ দেব, 4 9 36, সাইড নিয়ে আর সাথে সাথে গুণ করব, 4 7 28, আমরা এখানে 28 দেব। 12 দ্বারা 36কে ভাগ দিলে 3 12 36, 3 নিয়ে 5-এর সাথে গুণ করলে 3 5 কত 15। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 8 নম্বরের একটু ভিন্ন নিয়ম, 3টা দেওয়া আছে, একই নিয়ম। আমরা এই 3 4 2 এর লসাগু নির্ণয় করব। 3 4 2 এর লসাগু নির্ণয় করার জন্য আমরা এখানে 3 লিখব, তারপরে 4 লিখব, তারপরে আমরা 2 লিখব। এখানে নিচে টান দিব, আমরা একই সংখ্যা 2 দ্বারা ভাগ দিব, 3কে ভাগ করার জন্য 3 3 নেমে যাবে, 2কে 2 দ্বিগুণে 4 আর 2 একে 2, সবগুলি গুণ করলে কত হবে 12 হবে, অর্থাৎ এর লসাগু হচ্ছে 12। আমরা এখানে টান দিয়ে 3টা ভগ্নাংশ লিখব, কারণ এখানে 3টা ভগ্নাংশ হচ্ছে। আমরা এখানে 12 লিখব, কমা দেব, আবার আমরা 12 লিখব, কমা দেব, আবার আমরা 12 লিখব, ঠিক আছে। এখন আমরা 3 দ্বারা 12কে ভাগ দিলে 3 3 4 12, 4 এর একের সাথে গুণ করলে 4 একে 4, আবার আমরা 4 দ্বারা 12কে ভাগ দিলে 3 4 12, 3 একে 3, আবার আমরা 2 দ্বারা 12কে ভাগ দিলে 6 দ্বিগুণে 12, 6 এর সাথে 1 গুণ হবে, 6 একে 6। এটাই হলো সমহরবিষ্ট ভগ্নাংশ।
তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 9 নম্বরের সমাধান করব। 9 নম্বরে দেওয়া হচ্ছে যে 2/1, 3/2, 5/1। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3, 2, 5 এর লসাগু নিতে হবে। সেক্ষেত্রে আমরা লসাগুটা এখানে নির্ণয় করে নিচ্ছি যে প্রথম হবে 2, তারপরে 3, তারপরে 5। আমরা এমনি একটা টান দিব, দিয়ে আমরা 2 দ্বারা ভাগ দিলে একটা যাবে, 3 দ্বারা ভাগ দিলে একটা যাবে। তাহলে আমরা সবগুলি গুণ করে নিব। 3 5 15, 15 3 30, অর্থাৎ এটার হরটা হবে 30। আমরা এখানে 30 দেব। তারপরে যেহেতু 3টা ভগ্নাংশ, আমরা 3 বার 30 লিখব। এখন আমরা 2 দ্বারা 30কে ভাগ দিলে 15 2 30। এই 15 নিয়ে একের সাথে গুণ করলে 15 একে 15। 3 দ্বারা 30কে ভাগ দিলে 3 10 30, 3 10 30, 10 নিয়ে 2 এর সাথে গুণ করলে 10 2 20। আবার 5 দিয়ে 30কে ভাগ দিলে 5 30, 6 গিয়ে একের সাথে গুণ করলে 6 একে 6। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটি দেওয়া আছে 5/3, 4/3 ও 10/7। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 5/3 এবং 4/3 এবং 10 অর্থাৎ 5, 4, 10 এর লসাগু নির্ণয় করব। এখানে আমরা 5 লিখব, তারপরে আমরা 4 লিখব, তারপরে আমরা 10 লিখব। টান দেব, দিয়ে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দেব, 5 এর 5 নামে নিব, 2 2 4 ও 5 2 10। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার টান দেব, দিয়ে 5 দ্বারা ভাগ দেব, 5 একে 5, 2 এর 2, ভাগ না দিলে যেটা আছে সেটা নামে নিব, 5 একে 5, 5 2 10, 10 2 20। অর্থাৎ আমরা পাচ্ছি এগুলো লসাগু হচ্ছে 20। আমরা নিচে হর 20 দেব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 4 নিয়ে 3 এর সাথে গুণ করলে 3 4 12। আমরা এখানে 12 দেব। 4 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 5 নিয়ে 3 এর সাথে গুণ করলে 3 5 15। দশ দ্বারা 20কে ভাগ দিলে 10 দ্বিগুণে 20, 2 দ্বারা 7কে গুণ করলে 7 দ্বিগুণে 14। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 14 লিখে নিলাম। এখন আমরা তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 2 নঙ্গে বলা হয়েছে নিজের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তোমাদের বড়, ছোট বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করো। আমরা সেগুলো অন্য একটি পেজে যেহেতু সমহর করতে হবে, সমহর করে তুলনা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা 1 নং করার জন্য 9 এবং 12 লসাগু নির্ণয় করব। 9 এবং 12 লসাগুটা আমরা এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি। 9 এবং 12 লসাগু কত হবে, ঠিক আছে? আমরা টান দিবা, 3 দিয়ে ভাগ দিবা, 3 3 9 আর 3 4 12। অর্থাৎ আমরা পাচ্ছি যে যেটা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, 3 এবং 4কে 3 3 9, 4 9 36। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 আমরা এখানে তোমার সুবিধার্থে সমাধান লিখি 9 ও 12, ঠিক আছে? 9 ও 12 এর লসাগু হচ্ছে 36। তোমরা এভাবে সমাধান লিখে নিবা। এখন আমাদেরকে এই ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ দিলে, 9কে কত দিয়ে গুণ দিলে 36 হবে? 60 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো ভগ্নাংশকে আমরা 60 দিয়ে গুণ দিব, ঠিক আছে? দেখো আমরা এখানে বসে নিচ্ছি, একটু দেরি হবে, মনোযোগ দাও। এই যে 9 বসে নিলাম আর উপরে 7 বসে নিলাম, ঠিক আছে? তারপরে সমান সমান চিহ্ন দিয়ে আমরা এই 7-এর সাথে আমরা 4 গুণ করব। যেহেতু 9-এর সাথে 4 গুণ দিলে 36 হয়, উভয় পক্ষে আমরা 4 গুণ করব। আবার 9-এর সাথেও 4 গুণ করব।
তাহলে পাচ্ছি আমরা 4 7 28 আর 4 9 36 এবং দ্বিতীয় যে ভগ্নাংশ হচ্ছে 12/5 আমরা 12/5 লিখে নিব। 12/5 উভয় পক্ষে আমরা 4 গুণ করব, সরি 12কে 3 দ্বারা গুণ দিলে কিন্তু হয় 36, তাহলে উভয় পক্ষে আমরা 3 গুণ করব। এখানে এটা হবে 5, আমরা এই 5 লিখব, 5কে আমরা কি দিব, এই 3 দ্বারা গুণ দিব। একই রকম ভাবে আমরা 12 লিখব, 12 লিখে আমরা এটাকে 3 দ্বারা গুণ দিব, তাহলে সমান সমান চিহ্ন দিয়ে এখানে 3 5 15, ঠিক আছে, আর 3 12 36, যেটা সমহর হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু হর সমান, তাহলে আমরা জানি যে এই 28 অর্থাৎ 15 অপেক্ষা 28 কি বড়, ঠিক আছে, 15 অপেক্ষা 28 বড়, ঠিক আছে, 15 অপেক্ষা কি 28 বড়, অর্থাৎ সমহর থাকলে যার লব বড় সেটি বড় ভগ্নাংশ। তাহলে আমরা এই প্রথম ভগ্নাংশটা পাচ্ছি বড়, আমরা এই সমাধান লিখে এই চিহ্নটা এভাবে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমরা 2 নম্বরটা সমাধান করব, এটা এখান থেকে মুছে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 এবং 7 লসাগু পাচ্ছি আমরা। এখন আমরা কিন্তু 2 নম্বরটা সমাধান করব, ঠিক আছে। এখানে 2 নম্বর লিখে নিলাম। এই 4 ও 7-এর লসাগু হচ্ছে 28, আমরা এখানে 28 লিখে নিব, ঠিক আছে। এখন আমরা এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 4/3কে আমরা ওই পক্ষকে কি করব, গুণ দিব। যে 4কে আমরা 7 দ্বারা গুণ দিই তাহলে 28 হবে, তাহলে আমরা ওই পক্ষ 7 দ্বারা গুণ দিব, এটাকে 7 দ্বারা গুণ দিব, এটাকে 7 দ্বারা গুণ দিব, তো সমান সমান কত হবে, এই 4 7 28 পাচ্ছি, আর এটা হচ্ছে 3 7 21। একই রকম ভাবে আমরা এই 7/5কে 7কে 4 দ্বারা গুণ দিলে কিন্তু 28 হয়, তাহলে আমরা এটাকে 4 দ্বারা গুণ দিব, তারপরে আমরা এই 7কেও 4 দ্বারা গুণ দিব, সমান সমান দিব, দিয়ে আমরা নিচে লিখব 28 আর উপরে লিখব 20, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি বড়, অর্থাৎ আমরা লিখতে পারি যে 21 স্মলার দেন হচ্ছে 20, ঠিক আছে, 21 হচ্ছে বড়। তাহলে এখানেও এই ভগ্নাংশটি 4/3 বড়, আমরা এই চিহ্নটা এভাবে দেব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বারটি দেওয়া আছে 3 এবং 9। 3 এবং 9 লসাগু হচ্ছে, আমরা এখানে লিখে নিব 3 ও 9, আর এটা হবে 3 নাম্বার। 3 এবং 9 সমান লসাগু হচ্ছে 9, ঠিক আছে। আর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই প্রথমটা হচ্ছে 3/2, এই উভয় পক্ষকে আমরা 3 দ্বারা গুণ দেব, কারণ 3কে 3 দ্বারা গুণ দিলে 9 হয়, যেন আমরা এটাকেও 3 দ্বারা গুণ দেব, সমান সমান দিয়ে আমরা লিখব, নিচে লিখব 9 আর উপরে লিখব কত 3। আর এই ভগ্নাংশটা 9/6 দেওয়া আছে, তাহলে আমরা এটা হচ্ছে 9/6, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই হর সমান যার লব বড় সেটি বড়, অর্থাৎ 6 হচ্ছে 3 থেকে বড়, সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা এইভাবে দেব। সর্বশেষ 4 নম্বরটি দেওয়া আছে 16/11 24 হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত 17। 16 এবং 24-এর লসাগু হচ্ছে, আমরা একটা 4 নম্বর লিখে নিলাম, 16 এবং 24-এর লসাগু হচ্ছে 48, আমরা এখানে 48 দেব, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই লসাগুগুলি করে নিবা। 16 এবং 24-এর লসাগু হচ্ছে 48। এখানে আমরা প্রথমে এখানে লিখব 16, ঠিক আছে, 16/11। এই 16/11 লিখে আমরা এই সমান সমান দিয়ে তারপরে আবার আমরা 16কে 3 দ্বারা গুণ দিলে কিন্তু 16কে 3 দ্বারা কেটে দিচ্ছি, এখানে আমরা 16 লিখবো, ঠিক আছে।
16কে 3 দ্বারা গুণ দিলে 48 হয়, যেহেতু লসাগু 48 আমরা এটাকে 3 দ্বারা গুণ দিব। আবার লব 11কেও 3 দ্বারা গুণ দিব। সমান সমান দিলে হবে কত? হবে 48/33। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে যে 24/17, আমরা এখানে 24 লিখব। চব্বিশকে 2 দ্বারা গুণ দিলে 48 হয়, সেক্ষেত্রে আমরা এই 17কে 2 দ্বারা গুণ দিব। আবার এই 24কেও 2 দ্বারা গুণ দিব। আর 17কে 2 দ্বারা গুণ দিলে হবে 34। আবার এই 24কে 2 দ্বারা গুণ দিলে হবে 48। আমরা জানি যে সমূহের বিশিষ্ট ভগ্নাংশ যার লব বড় অর্থাৎ 34 বড়, অর্থাৎ 24 কত? 17 বড়। আমরা লিখতে পারি যেহেতু 33 কি গ্রেটার দেন 34, আমরা এখানে চিহ্নটা এদিকে ফিরে দিব। শিক্ষার্থীদের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব আগামী একটি ক্লাসে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।